যে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ শুধু আমাগো দুইজনের দোয়া, আমি ইব্রাহিম আর আমার সন্তান ইসমাইল, এই দুইজনের দোয়া কবুল করলেই হবে না, আমাদের বংশধর সেই বংশধরদের মধ্যেও যদি তারা এরকম দোয়া করে, আল্লাহ তুমি সেটাও কবুল করে নাও। তাদের বংশধর কি আমরা না? কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর কারা? কথা বলেন কারা? আমরা মুসলিমরা। সুতরাং আমাদেরকে সেই ঘাপটি মেরে বসে থাকলে হবে না, আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, ঠিক কিনা? সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি যারা, শাহজালালের উত্তরসূরি যারা, শাহ মাকদুমের উত্তরসূরি যারা, তারা কখনো কশিন কালেও চুপ থাকতে পারে না। ইসলামের জন্য তারা জীবন বাজি দিয়ে আল্লাহর রাহে আনুগত্যর মাথা নত করে সব সময়ের জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা? সম্মানিত দিদি ভাইরা, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। قد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب। আল্লাহ রাব্বুল আলামিন এই গরুর গোস্তের ভুনা দিয়া, সবাই বলি আল্লাহু আকবার, সেই গরুর ভুনার গোস্ত কি আমরা সবাই খেতে চাই? সবাই বলতে হবে, খেতে কি চাই? কারা কারা খেতে চাই? সবাই হাত উঠায়। আলহামদুলিল্লাহ। সমস্যা একটা, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশের নাম কি? ভারত। ভারতে এত গরু, সেই ভারতীয় সেই সনাতন ধর্মীয়লম্বীরা গরুর গোস্ত খায় না। খায়? এই কথা বলেন না, খায়নি? তারা কি খায়? গরুর মুত খায় তারা। তার মানে কি? তারা এটা খাইতে পারে কিন্তু গরুর গোস্ত তারা খায়। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সেই গরুর গোস্ত ভুনা করে খাওয়াবেন, সেই ইতিহাস কি আমরা শুনতে চাই? এই ছাত্র ভাইরা, আমাকে শুনতে চাই কিনা? সম্মানিত হাজিরিন, আমি আলোচনাটাকে সুন্দরভাবে আনতেছি। এটা অপ্রাসঙ্গিকভাবে আমাদের প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক সব কিছু মিলিয়ে আমার আলোচনাকে সুন্দরভাবে আনতে আছি ইনশাআল্লাহ। জান্নাতে কি আসলেই গরুর গোস্ত খাওয়াবে কি না, খাবো কি না,
এটাও তো আমাদের জানা দরকার আছে না? বিশ্বাস করুন, আজকে যারা সনাতন ধর্মাবলম্বী তারা যদি আজকে সেই গরুর গোশত তারা আজকে খেত, যদি খাইতো, তাহলে আজকে আমাদের দেশে গরুর গোশতর কেজি খাইতে হইতো 5,000 টাকা ধরে। কত টাকা ধরে? 5,000 টাকা ধরে। কিন্তু আল্লাহ তাআলা ইমানদারদেরকে দুনিয়া তো যেভাবে খাওয়াবে, টেস্টিফুল গরুর গোশতের যেরকম আল্লাহ তাআলার সেই ভুনা গোশত যেমন আমাদের এই দেশের মানুষ যেভাবে খায়, পার্শ্ববর্তী আমাদের সেই দেশের মানুষ যেহেতু খায় না, এরা যখন আল্লাহর সেই আদালতে আল্লাহ তাআলা মেহমানদারি সেখানে করাবে, সেখানে তো তারা গরুর গোশত দেখেও পলায়ন করবে, ঠিক কি না? কি পলায়ন করবে না? যেহেতু খায় না। জান্নাতে নিলে তো আল্লাহ প্রথম তাদেরকে গরুর গোশত দ্বারা মেহমানদারি করাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই পুরো এই পৃথিবীর জমিনটাকে, পুরো পৃথিবীর কি জমিনকে নিজের কুদরতি হাত দিয়ে পুরো পৃথিবীর সবটা জমিনটাকে আল্লাহর কুদরতি হাতের মাধ্যমে একটা বড় মানের রুটি আল্লাহ তাআলা তৈরি করবে। কি তৈরি করবে? রুটি। পুরা পৃথিবীর জমিনটা নিয়ে এমন কত বড় রুটি হবে আল্লাহ চিন্তা করেন। হাদিসের কথা বলছি, আপনি মনে করেন না যে এটা গল্প কিচ্ছা কাহিনী, না, হাদিস আসছে। পুরো পৃথিবীর জমিনটাকে আল্লাহ তাআলা কুদরতি খাজানা পাবে, এটা পুরোটাকে একটা রুটি বানাবে। আর জান্নাতীদেরকে আল্লাহ বলবে, কুলু ওয়াশরাবু, তোমরা খাও, পান করো, হানিয়াম বিমা আসলাফ, তোমাদের যেভাবে ইচ্ছা মনে যেমনে চায় সেভাবে তোমরা আজকে সেই উদর পূর্তিভাবে দুনিয়াতে খাইতে মনে চায় নাই, সেভাবে তোমরা সবাই আল্লাহর দেওয়া নিয়ামত সেই রুটি খাও। আচ্ছা, এখন রুটি একটা সারা জান্নাতি যত মানুষ আছে সবাইরে আল্লাহ খাওয়াইবে, এটা আশ্চর্য কথা মনে হয় না? কথা কোন নাকি? মনে হয় কি না? মনে হয়। ওই যে বললাম সারা পৃথিবী জুড়ে এটা আল্লাহ রুটি এটা তৈরি করবে। আর আমাকে তো আমরা পরোটা বাজি রুটি নিয়ে বইলে কয় কি হুজুর আপনি কি কইলেন, একটা রুটি খাওয়াইব সারা জান্নাতি মানুষের করে? তাইলে আমরা তো 4-5টা করে রুটি খাই, এই তো পেট ভরে না, কি ঠিক কিনা? আর আল্লাহর একটা রুটিতে সারা জান্নাতীরা ওই রুটিটা দিয়া খায়। এখন প্রশ্ন হইল, বলবেন যে হুজুর রুটি খামু ঠিক আছে, কি দিয়া খামু? কি দিয়া? কথা বলেন। আপনারা রুটি কি দিয়া খান বাজারে? আমার সাথে কথা বলেন। এই মুরব্বী একটু আমার সাথে একটু ইয়া করতে হবে। রুটি আপনারা কি দিয়া খান? ডাল ভাজি। কথা কন না, দুইটা জিনিস তো গরিবের জন্য, ডাল ভাজি। এমন কেউ আসেননি রুটি খাইছেন, ডালও নাই, ভাজিও নাই, চাল লগেও মিস করেন নাই, শুধুই রুটি খাইছেন, এই ধরনের লোক আসেননি কেউ? মনে হয় নাই। কেউ যদি রুটির দোকানদারের কাছে শুধু রুটি থাকে, বলে চাও নাই, আমার ভাজিও নাই, আলু বাইরার সাথে অন্য কোনো ডাল ভাজি নাই, তাহলে তারা কেউ রুটি খাবে না, ঠিক না? কথা বলেন না? তাহলে আল্লাহর কাছেও এই রুটিটা যে খাইবেন কি দিয়া, সেটাও আল্লাহ বলেছে। কি দিয়া খাবেন? আল্লাহ বলছে সেই রুটিটা দেওয়া হবে আমাদের দেশের যে ষাঁড় গরু ছিলেন তো? কথা বলেন না কা? সেই ষাঁড় গরুর ভুনা গোশত দিয়া আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সর্বপ্রথম মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। এবার বলবেন যে হুজুর আমরা তো ডাইলও খাই, বাজিও খাই, আমরা দি হবাই একটা কইছেন, কি শুধু আমাগরে গোশত দিয়ে খাওয়াইবা আর কিছু দিব না? কি গোশত আসে কি না? আসে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা সপ্তম আসমান, এই সপ্তম আসমান জমিন
আল্লাহ তাআলা 7 দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কয় দিনে? সবাই বলি কয় দিনে? 7 দিনে সৃষ্টি করেছেন। আর ইয়াউমুল আরবিয়াই বুধবারের দিন আল্লাহ তাআলা আসমানের ভিতরে ফোকাস বাতি, তার মানে তারকা পুঞ্জিগুলো বুধবারে আল্লাহ তাআলা তৈরি করেছে। আর আল্লাহ তাআলা ইয়াউমুল আরবিয়াই বুধবারের দিন আল্লাহ তাআলা নুন নামক একটি মাছ আল্লাহ তাআলা এই দিনে সৃষ্টি করেছেন। আর ওই নুন নামক মাছের কলিজা বুনা দিয়া আল্লাহ তাআলা জান্নাতীদেরকে মেহমানদারি করাবে। কি দিয়া খাওয়াবে? গরুর গোস্ত, ওই দিক দিয়া নুন নামক মাছ, জান্নাতি আল্লাহর বানানো সেই জান্নাতি মাছ, সেই জান্নাতি মাছের কলিজার ভুনা দিয়া জান্নাতীদেরকে সেই মেহমানদারি করবে। সবাই বলি আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, তাহলে সূরা বাকারার বুঝতে পারছেন তো গুরুত্ব আছে কি নাই? গাবি যে বললাম, আল্লাহ যে সূরা বাকারার নাম দিলেন গাবির সূরা, এখন আপনারা বুঝছেন? যেমনি ভাবে কোরআনে কারীমের ভিতরে সূরাতুন নামল নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা সূরাতুন নাহল মৌমাছি, আল্লাহ তাআলা মৌমাছির নামেও আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ তো শুধু গরুর নামেই সূরা নাজিল করেছে, শুধু তাই নয়, আল্লাহ তাআলা এইভাবে বিভিন্ন ভাবে নামকরণ করে বিভিন্ন সূরা আল্লাহ তাআলা নাজিল করেছে। সম্মানিত দিনী ভাইরা, আমরা এবার সরাসরি আল্লাহর কোরআন থেকে যে বিষয়টার আমরা নামকরণ আমরা বলেছি সংক্ষিপ্ত, আরও নামকরণ সূরাতুল বাকারার আছে। কিভাবে না গাভীর একটা ইতিহাস, এই সূরার ভিতরে গাভীর একটা ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। যে একটা গরু, একটা দুই ভাই একজনকে হত্যা করেছে, চাচাতো ভাই। এই দুই ব্যক্তির হত্যার আসল রহস্য উদ্ঘাটনের জন্য আল্লাহ তাআলা সূরা একটা বাকারা, একটা গাবি আল্লাহর বেহেশতি ভাবে আল্লাহ তৈরি করলেন। সেটার বিভিন্ন কাহিনী এই কোরআনের ভিতরে আল্লাহ বর্ণনা করেছে। সম্মানিত হাজিরিন, আমরা সেদিকে যাচ্ছি না, আমাদের ধারাবাহিকতা এবার আসি আমাদের সেই কোরআন থেকে, অমীয় বাণী আমরা কোরআন থেকে আমরা শুরু করছি। সম্মানিত দিনী ভাইরা, সবাই একটু কান খোলা রেখে আমরা সবাই একটু মনোযোগ নিই। আজকের তেলাওয়াতকৃত আয়াত বুঝতে হলে আমাদেরকে একটা ঘটনা আমাদেরকে একটু অনুধাবন করলে, আজকের যে তেলাওয়াতকৃত আয়াত আমি আপনাদের সামনে আপনাদের খেদমতে পেশ করেছি, সেই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনাদের সামনে করলে পরে আপনারা বুঝতে খুব সহজ হবে। বুঝতে পারছেন তো? এই জন্য আমরা একটা ঘটনার দিকে যাচ্ছি, যাতে আপনাদের খুব উপকৃত হয় ঘটনাটা, এবং আয়াতের প্রেক্ষাপট এবং আয়াতের অনুবাদ, আয়াতের বিশ্লেষণ আমাদের বুঝতে সুবিধা হয়। এই জন্য আমরা একটি ঘটনার দিকে যাচ্ছি। সম্মানিত দিনী ভাইয়েরা, সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন আপনারা? এই কথা বলতে হবে। আপনারা কি ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন? আমি মুরব্বী ভাইদেরকে একটু আহ্বান জানাবো, একটু সামনের দিকে আসেন। অনেক চমৎকার আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করবো। একটু সামনের দিকে, আল্লাহর জন্য একটু সামনের দিকে আসুন। আমরা যদি পিছনে বসে থাকি দিনের জন্য, তাহলে একটু সুন্দরভাবে আমরা অনুধাবন করতে পারি। আর একটু পিছনে যারা বসে আছে একটু সামনের দিকে আসুন, দয়া করে একটু সামনের দিকে আসুন। সাইয়েদেনা পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কে? আপনারা কি বলতে পারেন? এটা আমার সাথে কথা বলেন। উনি কে? জাতির পিতা, তাই না? এই কথা বলেন, উনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মনোনীত করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং দুনিয়ার ভিতরে যে যাই বলুক না কেন, আমার খলিল ইব্রাহিম তিনি হচ্ছে পুরা মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত দিনী ভাইরা, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 80 বছরের উপরে, 80 বছর বুঝেন তো, 80 বছরের বয়স যখন হয় তখন মানুষের শারীরিক যোগ্যতা কিরকম হয়? অনেকটা দুর্বল হয়, ঠিক না? তখন সন্তান পাওয়ার কোনো আশা সম্ভাবনা থাকে? সবাই বলেন, সম্ভাবনা থাকে? থাকে না। এবং তার স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তিনিও বয়স প্রায় 80-র কাছাকাছি। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বয়সে, বার্ধক্য বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন। কি করলেন? দোয়া। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছি, আমি বার্ধক্যে উপনীত হয়ে গেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে একটি নেককার পুত্র সন্তান দান করো। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া মকবুল করে নিয়ে সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, আমি তোমাকে সুসংবাদ দিয়েছি, আমি তোমাকে সুসংবাদ দিতেছি, তোমার যদিও বয়সে বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছ, তোমার স্ত্রীও সক্ষমতা নেই সন্তান ধারণ ক্ষমতার, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় শক্তিধর, এত বড় পাওয়ারফুল, আমি রব্বুল আলামিন যদি কোনো কিছুর ইচ্ছা করি, ইরাদা করি, সেটা সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার সাথে সাথে মকবুল করে দিলেন। সবাই বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ওই শব্দ তো আওয়াজ তেমন হলো না। আল কোরআনের আলো সংসদে জালো, আরো জোরে, আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম আহা এক হও, লড়াই করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে
দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে ফিরিয়ে দেন। সম্মানিত হাজিরিন, এবার আমরা চলে যাচ্ছি একেবারে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দোয়া, ওইটা 2 ধাপে। কয় ধাপে? আমার সাথে কথা বলবে। কয় ধাপে? আরো জোরে, কয় ধাপে? 6টি। কয়টি? 6টি দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। কয়টি দোয়া? আরো জোরে বলি, 2 ধাপে 6টি দোয়া। কয় ধাপে কয়টি দোয়া? শুনবেন নি আপনারা? শোনার খেয়াল মনে নাই? ইব্রাহিম আলাইহিস সালাম 2টা ধাপে 6টা দোয়া আল্লাহর কাছে করছেন। আল্লাহ তাআলা সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। কোনো নিষ্ফল যায় নাই। নবীর দোয়া কখনো নিষ্ফল যায় না। আমরা তো আল্লাহর কাছে দোয়া করতেও জানি না, কি বলে? দোয়া করি আর কি আল্লাহর কাছে, আল্লাহ টাকা দাও, মাল দাও, সম্পদ দাও। আল্লাহ ছেলের কথা শুনে না, ছেলেকে মাদ্রাসায় দিতে বলি, মাদ্রাসা দিতে বলি, ছেলে মাদ্রাসায় যায় না। কত দোয়া আমরা করি গো, কিন্তু মনের থেকে দোয়া কি করেছি? কথা বলেন। আমরা কি এখানে আওয়াজ শুনতে এসেছি না ইখলাসের সাথে এসেছি শোনার জন্য? কি বলেন? ইখলাসের সাথে শোনার জন্য আমরা এসেছি, ঠিক না? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলি একটু শিখে নেন, কিভাবে তিনি 6টি দোয়া আল্লাহর কাছে করে নিলেন এবং সবটি দোয়া আল্লাহ কবুল করলেন। এই 6টি দোয়া যদি আমরা করি, আল্লাহ কি কবুল করবে না? কথা বলেন, করবে কি না? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যদি আল্লাহ কবুল করতে পারেন, আমরাও তো মানুষ, আমাদের দোয়া কি আল্লাহ কবুল করবেন কি না বলেন? তবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো হইতে হবে, ঠিক কি না? মন মতো চাই জিন্দেগি কোভাবে দোয়া করলে হইব না, উল্টা সিধা দোয়া করলে হবে না। আপনার মন মতো দোয়া করবেন, যেটা কোরআনেও নাই হাদিসেও নাই, বানানো একটা দোয়া করে দিলেন আপনি। কি আমাদের সমাজে এগুলি আছে কি নাই? কথা বলেন না কা? কত রকমের জিকির গো আমাদের সমাজে, হু হু জিকির পর্যন্ত এখন তৈরি হয়ে গেছে। এখন আপনার এই দোয়া আল্লাহ কিভাবে কবুল করে আপনি বলেন? আল্লাহ কি কানে ভরা? কি কথা বলেন না কা? আল্লাহ শোনে না? শোনে না? আল্লাহু সামিউন আলিম। আল্লাহ বলে আমি শুনি এবং দেখি সবকিছু। আল্লাহু বাসির, আল্লাহ সর্বদ্রষ্টা। সুতরাং আল্লাহকে গোপনে ও বসে বসে যদি আপনি ডাকেন, সেই ডাকে সাড়া দিবে কে? আল্লাহ, সেই তার ডাকে সাড়া দিবে। তাহলে আমরা এক এক করে আমরা যে 2 ধাপের যে 6টি যে দোয়া, আমরা কি সবাই শিখতে কি সবাই প্রস্তুতি আছে? ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। সবাই কি প্রস্তুত আছি? চলে যাইবেন কেরা কেরা, তারা একটু হাত উঠান দেখি। মাশাআল্লাহ, চলে যাইবেন। কেউ মুরব্বী আপনি আমরা সেরিয়া চলে যাইবেন, বুঝতে হারে নেই আর কি। তাহলে কেউ ইনশাআল্লাহ আমরা মাঠে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহর যে সামিয়ানা, আল্লাহর কোরআনের মাঠের যে সামিয়ানার নিচে যারা এখানে বসবে, যারা আল্লাহর কোরআন থেকে কথা শুনবে, আল্লাহ তাআলা এরকম সামিয়ানার নিচে জান্নাতে কি আপনার বাসস্থানের ব্যবস্থা করতে পারে কি পারে না? কি বলে? কথা বলেন, পারে কি পারে না? অবশ্যই আল্লাহ তাআলা পারে। সেই সক্ষমতা, সেই শক্তি আল্লাহর অবশ্যই আছে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, শুরু করছি এবার আয়াতের ভিতরে। এবার ঢুকে যাচ্ছি আমরা মূল যে বিষয়ের দিকে, এবার আমরা চলে যাচ্ছি। ওই যে বলেছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন তার সন্তানের জন্য দোয়া করেছে,
রব্বি হাবলি মিনাস সালিহিন ওয়া বাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দোয়া করেছিল একটা সন্তান পাওয়ার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তান দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধন্য করেছে। এবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স এখনো 1 বছরও হয় নাই। কয় বছর হয় নাই? জোরে বলেন, কয় বছর? এখনো 1 বছরও হয় নাই। তখনও আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো, আমার খলিল ইব্রাহিম, তুমি আর সেই সিরিয়ায় থাকার আর তোমার কোনো সুযোগ নাই। তুমি এবার চলে যাও আল্লাহর ঘরের দিকে। তুমি এবার তোমার যে সন্তান এবং তোমার স্ত্রীকে সেই জায়গা থেকে তুমি সিরিয়ার থেকে তাকে মক্কার কাছে সেই মরুভূমির জায়গায় তুমি তাকে রেখে তুমি চলে যাও। আর তুমি এখান থেকে গিয়ে চলে যাও, আমি সেটার ব্যবস্থা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা যখন এই অবস্থা উপনীত হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন এই অবস্থা হলো, তখন সূরাতুল বাকারা আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, হে রব্বুল আলামিন, আজকে আমার স্ত্রী আর আমার ছোট সন্তান এখনো 1 বছর হয় নাই, দুধের শিশু, এই ইব্রাহিমকে আমি কোথায় এই মরুভূমি, আরবের এই মরুভূমি জঙ্গলের ভিতরে আমি কোথায় রেখে যাব? এই ধরনের কথা যখন দোয়া আল্লাহ তাআলার কাছে করলেন, আল্লাহ তাআলা বললেন, হাযা বালাদান আমিনা। আল্লাহ, আপনার কাছে আমি দরখাস্ত করি তোমার খলিল ইব্রাহিম হিসেবে, তুমি আমার এই স্ত্রী, আমার সন্তান, এই জঙ্গলটা যেন একটা শহরে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কি আজকে সেই মরুভূমি, সেই আরব দেশ এখন কি জঙ্গল আছে না বিশাল শহর হইছে? বলেন, কথা বলেন, শহর হয়েছে কিনা? ইব্রাহিমের দোয়া কি আল্লাহ কবুল করেছে কিনা সবাই বলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি ঠিক আছে, তুমি যে কথা বলো, মানাস্তাকু মিনাল্লাহি হাদিসা, তোমার কথা তো সত্য, তোমার কথা তো কখনো মিথ্যা হতে পারে না। হযরত ইব্রাহিম বললেন, ওগো আল্লাহ, এবার বলেন, কিন্তু এই যে জঙ্গলে আপাতত থাকবি, তার আমিনা, তার নিরাপত্তার ব্যবস্থা কি? কিভাবে সেখানে থাকবে? কিভাবে সে সেখানে নিরাপদ? যেখানে জঙ্গলা থাকে, কি বলেন, বন থাকে, বাগান থাকে, এই বাগানের ভিতরে এই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান হযরত ইসমাইল, কি বলেন জানেন না আপনারা? ইব্রাহিমের এই শেষ বয়সের সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল, যে কিভাবে এই স্ত্রী আর এই পুত্র ইসমাইল কিভাবে এই জায়গায় থাকবে, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি এটাকে আমিনা, এটা নিরাপদ নগরী হিসাবে তৈরি করে দাও। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ইব্রাহিম, তুমি আমার কাছে যে দোয়া করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাও তোমার 2 নম্বরের দোয়া কবুল করলাম। দোয়া কইছি কয়টা? দোয়া 6টা। কয়টা? মনে রাখবেন, কয়টা দোয়া করেছিল? 6টা দোয়া। এই 6টা দোয়া আমরা কি শুনে যাবেন নাকি? এবং সবগুলি দোয়াই আল্লাহ কবুল করেছে। কথা কি বুঝতে পারছেন কিনা? এবার 2 নম্বরের দোয়া যখন করলেন, আমিনা, প্রথমটা ছিল বালাদ, শহরে পরিণত করার জন্য আল্লাহ সেটা শহরে করছেন। এরপরে বললেন আমিনা, আল্লাহ আমার এই সন্তান আর হাজেরা আমার স্ত্রী, প্রাণপ্রিয় স্ত্রী,
এই দুইজন যেন জঙ্গলের বাঘ অথবা কোনো হিংস্র প্রাণী যেন খেয়ে না ফেলে, অথবা অন্য বহি শত্রু থেকে আল্লাহ তুমি আমার স্ত্রী এবং সন্তানকে বাঁচিয়ে রাখো। সম্মানিত হাজিরিন, আজকে দেখেন এই যে আল্লাহ সেখানে কিভাবে নিরাপদ করলেন আপনারা জানেন। দাজ্জাল সব জায়গায় বিচরণ করবে, কিন্তু 3 জায়গায় বিচরণ করতে পারবে। সবাই বলে 3 জায়গায় বিচরণ করতে পারবে। 1 নম্বরে হলো মক্কা মুকাররমা, 2 নম্বরে হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, আর 3 নম্বরে হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এই 3 জায়গায় দাজ্জাল পর্যন্ত সেখানে থাকতে পারবে। যদি থাকে তারপরে ফেরেশতা লাঠি দিয়া পিটাইবে। কি দিয়া পিটাইবে? কথা বলেন না কেন? কি দিয়ে? লাঠি দিয়ে পিটাইবে। আপনারা যদি একেবারে চুপ থাকেন হবে না, একটু কথা বলতে হবে, কারণ শীতের দিন আপনি যদি চুপ করে থাকেন ঘুম এসে যাবে। সম্মানিত দিনী ভাইরা, ওই যে আল্লাহ বললেন এই জায়গাটাকে আল্লাহ তাআলা নিরাপদভাবে রাখার ব্যবস্থা করেছেন। কি হিসাবে ব্যবস্থা করেছেন? নিরাপদ নগরী, যেখানে দাজ্জাল কোনো ব্যক্তি, সেখানে কোনো দাজ্জাল থেকে শুরু করে শয়তান পর্যন্ত সেখানে ঢুকতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আচ্ছা, সম্মানিত দিনী ভাইরাম, এরপরে 3 নম্বর বলি আমি, মোটামুটি এখন শেষ করে আমার এশারের পরে আলোচনা আছে ধারাবাহিক, বক্তা আসার পর্যন্ত। সম্মানিত হাজিরিন, এইদিকে খেয়াল করুন। এরপরে আল্লাহর নবী সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, অরযুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহু আকবার। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার এই যে সন্তান এবং স্ত্রী এরা কি খাবে? আল্লাহ এদের খাওয়ার জন্য ফল ফ্রুট, সামারত শব্দের অর্থ আরবিতে, সামারত শব্দের অর্থ ফল, ফল ফলাদির ব্যবস্থা করে দাও। সম্মানিত হাজিরিন, ঘটনাটি চমৎকার, আপনারা শুনেছেন কিনা আমি জানি না। ঘটনাটি হলো এই যে ফল ফ্রুটের ব্যবস্থাটা কিভাবে হয়েছে, এটার ব্যাপারে তাফসীরের ভিতরে, তাফসীরের জালালাইনের ভিতরে, হাসিয়ার ভিতরে ঘটনাটি এসেছে এইভাবে। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, আমার নবীর স্ত্রী এবং তার সন্তান হযরত ইসমাঈল এমন জায়গায় তারা আছে, কোনো খাবারের ব্যবস্থা নাই, মরুভূমির জায়গা, কোনো এখনো ফল ফ্রুটের গাছের ব্যবস্থা নাই। জিবরাইল দয়া করে মেহেরবানি করে তুমি সেই ফিলিস্তিন নামক জায়গায় ফলের বাগান, বিশাল বাগান আছে, যেই বাগানের ভিতরে খার মাধ্যমে পুরো শহরটা, সেই ফিলিস্তিনের পুরো শহরটা নিয়ে সেই কাবায়ে মুকাররমার ভিতরে তুমি চারদিকে তাওয়াফ করো, আর ওই মাটিগুলি চতুর্দিকে বেষ্টন করো। এই বেষ্টনীর ভিতরে যতগুলো মাটি যেই জায়গায় পড়বে, আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জায়গায় ফলের ব্যবস্থা করে দিব। সম্মানিত হাজিরিন, কিতাবের ভিতরে আছে, তাফসীরে জালালাইনের টিকার ভিতরে আছে, যখন আল্লাহ রব্বুল আলামিন সাইয়্যিদনা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফিলিস্তিন নামক জায়গায়, যেই জায়গায় ফল ফ্রুট হয়, ওই ফল ফ্রুটগুলো নিয়ে, ফল ফ্রুট সহ, গাছ সহ, মাটি সহ এমনভাবে উল্টিয়ে নিয়ে এবং তার পাখার ভিতরে সব কিছু নিয়ে 7 বার তাওয়াফ করে চতুর্দিকে যেই মাটিগুলি রাখছেন, ওই মাটিগুলি আল্লাহ তাআলা এত বড় কুদরত দিলেন, এত ফল আমরা আসো জানি। যেই তায়েফের শহরের নাম আপনারা শুনেছেন কিনা? এই যে তায়েফ, তওয়াফ আসছে যারা তওয়াফকারী, এই যে 7 বার তওয়াফ করছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম,
ওই 7 বার তওয়াফের কারণে যে মাটিগুলো পড়েছে সেই হিসাবে আজও সেই জায়গার নামকরণ করা হয়েছে তায়েফ। কি তায়েফ নগরীর নাম শোনেন না আপনারা? সবচেয়ে পৃথিবীর ভিতরে, সারা পৃথিবীর ভিতরে ফল ফ্রুটের রাজধানী, সবচাইতে বেশি যদি ফল হয়ে থাকে কোথাও সেই তায়েফ নগরীতে হয়, ঠিক কি না? সেই তায়েফ থেকে মক্কায় মুকাররমার এখন আশেপাশে চতুর্দিকে শুধু ফল আর ফল, আর ওখান থেকে সারা পৃথিবীতে সেটা বিস্তার লাভ করে। সম্মানিত হাজিরিন, তো আমরা পরবর্তীতে আমরা এই পর্যন্ত কয়টা বিষয় নিয়ে আলোচনা করছি আমি? কয়টা? প্রথম দফার 3টা দোয়া আল্লাহ তাআলা তার কবুল করলেন। আমরা বাকি নামাজের পর যদি আমাকে সুযোগ দেয় কমিটির ভাইরা, 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল ربنا تقبل منا إنك أنت السميع العليم। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুইজনে মিলে কাবা ঘর নির্মাণ করার জন্য দুইজনে প্রস্তুত নিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বন্যা হয়েছিল, আপনারা কি জানেন? কি বলেন, শুনেছেন আপনারা? নূহ আলাইহিস সালামের সময় যে বন্যা হয়েছিল, সারা জগৎ জুড়ে 40 দিন যাবৎ সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, সেই কওমরা সবাই ডুবে গিয়েছিল। একমাত্র ঈমানদার 40 থেকে 60 জন ব্যক্তি তারা যেই নৌকায় তারা আরোহণ করেছে, আরেক বর্ণনা আছে 80 জন। এই 70 অথবা 80 এই যে ঈমানদার লোক ছিল, তারা ব্যতীত সব নেস্তানাবুদ হয়ে গিয়েছে। সেই সময়ের যে কাবাঘর, সেই কাবাঘরেও সেদিন অনেক কিছু ভেঙে গিয়েছিল, অনেক কিছু ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। যখন সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স মাত্র 10 বছর। কয় বছর? 10 বছর বয়স। সেই 10 বছর বয়সে আর বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বয়স্ক ব্যক্তিত্ব ছিলেন। এই দুইজনে, একজন ছিল রাস, আরেকজন ছিল যুগাল। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাস আর সন্তান ছিল যুগাল। এই দুইজন মিলে এই কাবার নির্মাণের ব্যাপারে তারা একটা সিদ্ধান্ত নিল। কিন্তু নির্মাণ সংস্কার যে তারা করবেন, কোন পদ্ধতিতে করবেন, কাবার তো কোনো অস্তিত্ব, কাবার তো কোনো কিছুই ফাইন্ড আউট করা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। কোন জায়গা থেকে ইটের গাঁথুনি হবে, কোন জায়গা থেকে এটার সংস্কার করতে হবে। তখন তারা আল্লাহর কাছে প্রেয়ার করলেন, আল্লাহ, আমরা বাবা আর আমি সন্তান হিসাবে, ইব্রাহিম বাবা আর নিজের সন্তান ইসমাইল, যে দুইজন মিলে আমাদের সংস্কার করব, এই কাবা ঘরের কোন জায়গা থেকে আমরা শুরু করব। আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি অমুক জায়গায় আমি জিব্রাইলকে পাঠিয়ে দিচ্ছি। সৈয়দনা জিব্রাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, এই জায়গায় এই সীমানায় এই জায়গা থেকে এগুলি ভেঙে গিয়েছিল, নিচে আপনি মাটি খুঁতলে সে জায়গা এখনো ইটের এখনো দেখা যায়। ইটের যে নিচের থেকে যে গাঁথুনি, সেই ইটের গাঁথুনিটা এখনো দেখা যাচ্ছে, আপনি একটু দেখেন মাটিটা উঠে। ঠিকই ইব্রাহিম আলাইহিস সালাম
মাটি করতেছেন আর ইসমাইল মাটিকে সরিয়ে দিতেছেন। দেখলেন যে হ্যাঁ আসলে ইটের কিছু গাঁথনি দেখা যায়। ও ইটের গাঁথনি দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম নির্দেশ দিতেছে, সন্তান ইটের গাঁথনি করতেছে। দুইজনে দিয়ে এই কাবা ঘর পুনর্নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণের পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহু আকবার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমি নিজে, ইব্রাহিম বলতেছে, আল্লাহ আমি স্বয়ং ইব্রাহিম আর আমার পুত্র ইসমাইল আমরা দুজনে আপনার নির্দেশে কাবা ঘর নির্মাণ করে দিলাম। আল্লাহ আপনি আমাদের এই যে কাজটুকুন করলাম, আল্লাহ আপনি আমাদের এই কাজটুকুনকে কবুল করেন। আল্লাহ তাআলা সেই তাদের যে দোয়া, সেই ৪র্থ নম্বরের ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। সবাই বলি আল্লাহু আকবার। কারণ কি, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তাআলা হচ্ছে সর্বজ্ঞানী, সর্বশ্রোতা, তিনি সব শোনেন। কি বলেন? সম্মানিত হাজিরি, আজকে আমাদের সমাজে আমরা আজকে আল্লাহর নাম নিয়ে কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য এইভাবে আল্লাহর কাছে আমরা কি দোয়া কামনা করি? কি বলেন? করতেছি? কথা বলেন না কেন? করি? আমরা করি না, মন মতো করে আমাদের যেভাবে মনে চায় সেটা সেইভাবেই আমরা করি। কিন্তু আল্লাহর শিখানো যেভাবে কালিমা বুলন্দ করার জন্য যেভাবে দোয়া কবুলিয়ত হয়, হযরতে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে দিয়েছেন যে এইভাবেই দোয়া করতে হয়। এবং এই দোয়ার বাহিরে যত উম্মতে মুহাম্মাদি বা যত লোক পৃথিবীতে আছে, এর বাহিরে যদি আপনি দোয়া চান, বৈধ ছাড়া অবৈধভাবে যদি আপনি দোয়া করেন, ওটা আল্লাহ কবুল করে না। সুতরাং আমরা যে কোনো ভালো কাজ করব, কার জন্য করব বলেন? কার কাছে কবুলের জন্য করব বলেন? সবাই আল্লাহর জন্য, কবুলিয়াতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, কোনো কাউকে খুশি করার জন্য নয়। প্রতিটা কাজ হবে লিল্লাহি, আল্লাহর জন্য। কি বলে? সম্মানিত দিনী ভাইরা, এই গেল দ্বিতীয় দফার আরেকটি। তার মানে আগে গেল 3টি আর এই গেল একটি, 4টি। আরও আছে কয়টি? কথা বলেন। যারা আলোচনা শুনেছেন মাগরিবের পর থেকে তারা এই আলোচনা বুঝবেন, আর যারা বাদাম খাইছেন, চানাচুর খাইছেন, চারিদিকে ঘোরাফেরা করেছেন, তারা আলোচনার টেস্টও পাইবেন না, মজাও পাইবেন না। কইবেন যে হুজুরে কি কইছে তো বুঝি নেই। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় দফার 2 নম্বর, তারপরের, তার মানে সিরিয়ালে 5ম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। 5ম নম্বরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুইজন মিলে আল্লাহর কাছে নতুন জানু হয়ে, আল্লাহর কাছে বিনীত হয়ে, আল্লাহর কাছে সাইলেন্ডার হয়ে বললেন, আল্লাহ আমরা যা করি সব কিছু আমরা দুজনেই সব আপনার আনুগত্যে, আপনার সামনে আমরা মাথা নত করে দিয়েছি। সবাই বলি আল্লাহু আকবার। শুধু কি আমাদের কথাই সাইয়েদনা ইব্রাহিম বললেন? তারপরে আল্লাহ বললেন, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক।
আল্লাহ বললেন যে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ শুধু আমাগো দুইজনের দোয়া, আমি ইব্রাহিম আর আমার সন্তান ইসমাইল, এই দুইজনের দোয়া কবুল করলেই হবে না, আমাদের বংশধর সেই বংশধরদের মধ্যেও যদি তারা এরকম দোয়া করে, আল্লাহ তুমি সেটাও কবুল করে নাও। তাদের বংশধর কি আমরা না? কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর কারা? কথা বলেন কারা? আমরা মুসলিমরা। সুতরাং আমাদেরকে সেই ঘাপটি মেরে বসে থাকলে হবে না, আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, ঠিক কিনা? সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি যারা, শাহজালালের উত্তরসূরি যারা, শাহ মাকদুমের উত্তরসূরি যারা, তারা কখনো কশিন কালেও চুপ থাকতে পারে না। ইসলামের জন্য তারা জীবন বাজি দিয়ে আল্লাহর রাহে আনুগত্যর মাথা নত করে সব সময়ের জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, শেষ করে দিচ্ছি। সম্মানিত দিনী ভাইরা, আমি আলোচনার শেষ দিকে চলে যাচ্ছি, আলোচনা বক্তা এসে গেছেন। সম্মানিত দিনী ভাইরা, আমরা এখনো যারা এদিক সেদিক আসি, একটু ফ্যান্ডেলের ভিতরে আমরা এসে যাই। সুতরাং সেই মুসলিমাত আল্লাহ আমাদের সেই বংশধরদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলের নাম ছিল ইসহাক। এক ছেলের নাম ছিল কি? কথা বলেন, কি ছিল? আর এক ছেলের নাম, তার ইসহাকের ঘরে আরেক সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাম। কি বলেন? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। কত সন্তান? আরো জোরে বলেন, কত সন্তান? এই 12 সন্তান কি বনি ইসরাইল বলা হয়? 12 সন্তানকে কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? এই বনি ইসরাইলে লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ঠিক কিনা? কিন্তু একটা ব্যাপার রয়ে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বনি ইসরাইলের কোন নবী বানানো হয় নাই, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, তারপরে যে দোয়াটা করলেন, রব্বানা, 6 নম্বর চলতেছে, 6 নম্বরের দোয়া, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। 6 নম্বরের দোয়া করলেন, আল্লাহ আমার 5টা দোয়াই আপনি সিরিয়ালে সব কবুল করলেন, 6 নম্বরের একটা দোয়া, আল্লাহ মেহেরবানি করে আমার এই ইসমাইলের বংশে এমন একজন নবী, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে একজন রসুল আল্লাহ তুমি পাঠাও। সবাই বলি আল্লাহু আকবার। হুয়া মুহাম্মাদুনা সাইয়্যিদুনা হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি অন্য কেউই নন, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইল আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা অনেক বছর পরে হযরতে কারে বানাইছে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল হিসাবে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। কি বলেন? এতে আপনারা কি বেজার না খুশি? খুশি। এখন এই রসুল যে পাঠাইলেন, আমি এই 3 কথা বলি শেষ করে দিতেছি। এই রসুলের 3টা দায়িত্ব। কয়টা দায়িত্ব? এই কথা বলেন, কয়টা দায়িত্ব? 3টা দায়িত্ব। ইয়াতলু আলাইহিম আয়াতিক, রসুলের প্রথম, আমাদের নবীর প্রথম কাজ হচ্ছে যে সে তেলাওয়াত করবে আমার আয়াত। কার আয়াত? কথা বলেন,
আল্লাহর আয়াত, আল্লাহর আয়াত থেকে সে তেলাওয়াত করে শোনাবে, ঠিক কি না? এটা কয় নম্বর দায়িত্ব? 1 নম্বর দায়িত্ব। 6টা দোয়া খেয়াল করবেন, একটা মধ্যে একটা আউলিয়েন না। 6টা দোয়া করছে, দোয়া 6টা শুনেছি। আবার আমাদের নবীর জন্য যে দোয়া করলেন, এই নবীর প্রতি আল্লাহ তাআলা 3টা দায়িত্ব আল্লাহ তাআলা অর্পণ করলেন। এক দায়িত্ব, ইয়াতলু আলাইহিম আয়াতিক, কি করবে? মানুষের আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবে। কথা কি বুঝতেছেন? সংগ্রামী দিনী ভাইরা, আজকে তথাকথিত কিছু মুসলমান আমাদের সমাজে বলে কোরআন শুধু তেলাওয়াত করার নাম নয়, তেলাওয়াত করলে কোনো সওয়াব হয়। আমরা কি শোনেন নাই? বোঝেন নাই মনে হয়। অর্থ না বুঝে তেলাওয়াত করলে সওয়াব হয় না। এক শ্রেণীর মুফতি আছে কি নাই আমাদের সমাজে? বন্ড মুফতি আছে না নাই? আচ্ছা, এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, যারা বলে কোরআনের অর্থ যারা বুঝে না তারা যদি তেলাওয়াত করে সেই তেলাওয়াতে কোনো সওয়াব হবে না, আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআনে কারিমের সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম, আছে না নাই? কথা কন না, আছে না নাই? কয়টা হরফ? কথা বলেন, কয়টা? আলিফ লাম মিম। আচ্ছা, এই যে মূর্খ মুফতি যারা, মূর্খ পণ্ডিত যারা, তাদেরকে জিজ্ঞাসা করেন আলিফ আর লাম আর মিমের অর্থ কি? আলিফ আর লাম আর মিমের অর্থ কি আছে? এই কথা বলেন না, আছে কি? তাদের কথা বলেন না। আলিফ আর লাম মিমের কোনো অর্থ নাই। সকল মুফাসসিরিন ইকরাম একমত, আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন, আল্লাহু আলামু বিমুরাদিবি, আল্লাহই এর অর্থ ভালো বোঝে। ইয়াসিন অর্থ আসেনি? নাই। এইটাই পড়তে হবে। কোন মুফাসসির, যত পৃথিবীর বড় মুফাসসিরিনে নিয়ে আসেন, স্বয়ং আমাদের নবীজিও দুটোকে না বললে নবীজিও জানে না। এটার অর্থ জানে কে? আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন যেই মূর্খ পণ্ডিতেরা বলে যে তেলাওয়াত করলে, হাফিজি মাদ্রাসায় বা আমাদের পাশে যে মাদ্রাসার ছাত্ররা যে তেলাওয়াত করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, রাত্রে উঠে তেলাওয়াত করে, ইয়াসিন তেলাওয়াত করে, আলিফ লাম মিম থেকে তেলাওয়াত করে, তাদের কি সওয়াব হবে না? কথা বলেন না, হবে কি হবে না? আল্লাহর নবী বলেন প্রত্যেকটা হরফে 10টা নেকি করে সওয়াব হবে। কত নেকি? 3টা হরফে 3 10 কত? এখন মূর্খ পণ্ডিতেরা যদি কয় কোরআনের অর্থ না বুঝে পড়লে কোনো লাভ নাই, কোনো সওয়াব নাই, এটা কি আমরা বিশ্বাস করবেন? জোরে বলেন, করবেন? কোনোদিন ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে থাকবে না। সুতরাং সাহাবা ইকরাম থেকে শুরু করে আদৌ পর্যন্ত এটা চ্যালেঞ্জ আমি ঘোষণা দিচ্ছি যে সুতরাং কেউ যদি না বুঝে কোরআন তেলাওয়াত করে প্রত্যেকটা হরফে কয় নেকি পাবে। তবে হ্যাঁ, কেউ যদি অর্থ সহকারে পড়ে, বুঝে শুনে জানে, তাহলে সেটার সওয়াবটা, ইখলাসটা আরো বেশি হবে না না হবে? আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে, আল্লাহ যার ইচ্ছা করে তাকে সওয়াব বাড়িয়ে দিতে পারে, ঠিক কিনা? সুতরাং আমাদের সমাজে এই সমস্ত তথাকথিত কারো কথা শোনার দরকার। তাইলে হেফজ মাদ্রাসায় যে ছাত্ররা কোরআন তেলাওয়াত করে সওয়াব হবে না হবে না? এটা ইহুদিদের এক ধরনের ষড়যন্ত্র, যেন আমাদের দেশে কোরআন হাদিস, আমাদের দেশের বাচ্চারা কোরআনে হাফেজ বেশি, আমাদের দেশে ছাত্ররা কোরআনে হাফেজরা আন্তর্জাতিক পর্যায়ে তাকরিমের মতো প্রতি বছর এক এক করে আন্তর্জাতিক অর্জন তারা ছিনিয়ে নিয়ে যায়, ঠিক কিনা? এইটা তাদের বরদাস্ত হয় না। সুতরাং এই সমস্ত কান গুজব কথা আমাদের শোনা যাবে। আমি শেষ করছি আর 5 মিনিটের মধ্যে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, নবীর 2য় নম্বর হলো তিনি আল্লাহর কোরআন 1 নম্বর তেলাওয়াত করে শোনাবে, তারপরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাবকে কি করবে?
কথা বলেন না কা? কোরআন যে কিতাব, কিতাব বলতে আল্লাহর কোরআন, এই কোরআনটার অর্থ বুঝে শুনে এটার তাশকিল করবে, এটাকে ভালোভাবে বুঝাবে ওয়াল হিকমা, হিকমতের সাথে। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাজকিয়া করবে। 3 নম্বরের কাজ। 3 নম্বরের কাজ কি করা? তাজকিয়া। তাজকিয়া মানে কি? পরিশুদ্ধ করা, নেক পরিশুদ্ধ করা, আমাদের যে কোনো আমলকে পরিশুদ্ধ করা। এজন্য আমরা কি সবাই নবীওয়ালা যে কাজ, এই কাজটা কি নবীদেরই না ওলামা ইকরামরাও করে? জোরে বলেন, এটা কি নবীদেরই কাজ না ওলামা ইকরামরাও করে? জোরে বলেন। এজন্য আল্লাহর নবী কি বলেছেন? ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই আলেম উলামারা নবীদের ওয়ারিস, নবীদের উত্তরসূরি। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আজকে যারা নবীদের ওয়ারিসদের সাথে, যারা আজকে নবীদের ওয়ারিস যারা, তাদের সাথে আজকে সমাজের এক শ্রেণীর মানুষকে লাগিয়ে দেওয়া হয়েছে এরা মৌলবাদ। ঠিক কিনা? এরা রাজাকার, এদের নামে ভিন্ন অপবাদ দেওয়া হচ্ছে। সুতরাং আল্লাহর নবীর যে কথা, আল্লাহর নবী বলছে এরা আমার যেই ওয়ারাসাতুল আম্বিয়া এরা। সুতরাং নবীদের স্থলাভিষিক্ত উলামা ইকরামরা এই কাজ করবেন। এজন্য আপনাদের পাশে যে মাদ্রাসা, এই মাদ্রাসার খেদমতে, মাদ্রাসা যখন আপনাদেরকে ডাকবে, সেই উলামা ইকরামরা, হাফেজেরা আপনারা কি সাড়া দিবেন? জোরে বলেন, সাড়া দিবেন? কারা কারা দিবেন একটু হাত উঠান দেখি। আমার এবার আলেম ওলামারা যদি আপনার করে কিছু টাকা পয়সা চায়, সেটা দিবেন নি? শেষ করে দিবেন সবাই। আল্লাহ তাআলা আমাদের আলোচক, আরেকজন আলোচক এসে গেছেন আমাদের। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, আমার সংক্ষিপ্ত একেবারে টেনে নিলাম, আল্লাহ তাআলা যেন